হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। আমার নাম পায়েলো, আমার বয়স 20 বছর। আমাদের বাড়ির কাজের ছেলে আমাকে আর আমার মাকে তার ভালোবাসায় আমাদের জীবনকে কিভাবে রাঙিয়ে তুলেছিল সেটাই আজ শেয়ার করব। বন্ধুরা সবাই রেডি হয়ে যাও, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আমি থাকি শহরের এক অভিজাত এলাকায়। আমাদের পরিবার 4 সদস্যের, আমি, আমার মা বাবা আর আমার ছোট বোন আজুষি। আমার মায়ের নাম ঋতু, তিনি 40 বছরের একজন সুখিত এবং স্নিগ্ধ স্বভাবের মহিলা। তার মধ্যে এমন এক আভিজাত্যের ছোঁয়া ছিল যা প্রথম দেখাতেই যে কারো মন জয় করে নিত। সামান্য স্বাস্থ্যবতী গড়নের কারণে তাকে আরও আকর্ষণীয় লাগত। মায়ের গায়ের রং ছিল একদম দুধের মতো ফর্সা, তার মসি যেন সূর্যের আলো উজ্জ্বল হয়ে উঠত যখনই তিনি কোথাও যেতেন। চারপাশের মানুষ তার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যেত। আমার বাবা ব্যবসার কাজে এতটাই ব্যস্ত থাকেন যে পরিবারকে সময় দেওয়ার সুযোগ পান না। মা সবসময় চেষ্টা করেন আমাদের পরিবারকে সুখী রাখতে, কিন্তু সাম্প্রতিক সময়ে তার মুখের হাসি ক্রমশ ফিকে হয়ে আসছিল। কয়েক মাস আগে আমাদের বাড়িতে কুনাল নামে একজন নতুন কাজের লোক কাজে যোগ দিল। তার বয়স আনুমানিক 27 বা 28 বছর। সে খুব পরিশ্রমী এবং আন্তরিক। সাধারণ দেখতে হলেও কুনাল ছিল খুবই পরিশ্রমী এবং সৎ। তার চোখে এমন এক অদ্ভুত গভীরতা ছিল যা যে কারো মনকে আকর্ষণ করতে পারত। প্রথম দিকে সে শুধু বাড়ির কাজকর্মেই ব্যস্ত থাকত, কিন্তু ধীরে ধীরে মা এবং কুনালের মধ্যে কথাবার্তা বাড়তে শুরু করল। আমি ভেবেছিলাম এটা হয়তো স্বাভাবিক, কারণ মার কারো সাথে কথা বলার প্রয়োজন ছিল। একদিন আমি লক্ষ্য করলাম মা আর কুনাল হাসি তামাশায় মেতে আছে। মায়ের সেই প্রাণ খোলা হাসি আমি বহু বছর পর দেখেছিলাম। এটা দেখে আমার মনে এক অদ্ভুত প্রশ্ন উঠল, মা কি সত্যিই খুশি? আর যদি খুশি হয় তবে এর পেছনের কারণ কি? কুনাল বর্ষার দিনগুলো আমার জন্য খুব সাধারণই ছিল, তবে মায়ের হাসি মুখ আর কুনালের মৃদু হাসি দেখে আমার মনে অজানা এক অনুভূতি কাজ করছিল। মনের মধ্যে এক অদ্ভুত প্রশ্নের ঢেউ উঠে এসেছিল। এই বিষয়ে চিন্তা করতেই মা আমাকে ডাকলেন, পায়েল এসো, তোমার জন্য চা বানিয়েছি। আমি চায়ের কাপ হাতে নিলাম এবং লক্ষ্য করলাম মা আগের চেয়ে অনেক বেশি শান্ত এবং খুশি দেখাচ্ছেন। তার এই পরিবর্তনের কারণ বোঝার চেষ্টা করছিলাম। কয়েকদিন পরে আরও একটি অদ্ভুত ঘটনা ঘটল। আমি আমার পড়ার ঘরে বসেছিলাম, হঠাৎ করে বারান্দা থেকে মা এবং কুনালের আস্তে কথা বলার আওয়াজ শুনতে পেলাম। মা বললেন, কুনাল, তুমি এখানে কাজ করার পর আমার জন্য যা কিছু করেছো তা কেউ করতে পারত না। মায়ের গলায় এক গভীর আত্মীয়তার সুর ছিল। কুনাল আস্তে করে বলল, ম্যাডাম জি, আপনার সাথে কথা বললে আমারও খুব ভালো লাগে। কুনালের এই কথাগুলো আমার কানে বাজতে থাকলো। আমি ভাবতে লাগলাম, এটাই কি সত্যি যা আমি ভাবছি? মা এবং কুনালের মধ্যে কি বিশেষ কোনো সম্পর্ক তৈরি হচ্ছে? পরের দিন যখন কুনাল আমার ঘরে ঝাড়ু দিচ্ছিল তখন লক্ষ্য করলাম মাকে দেখার সময় তার চোখে এক অন্যরকম উষ্ণতা ছিল। তার আচরণে এমন কিছু ছিল যা আমাকে অস্থির করে তুলছিল। এই ঘটনাগুলো শুধু মার গল্প নয়, আমার মনকেও জটিল করে তুলেছিল। মা এবং কুনালের সম্পর্কের সত্যতা ধীরে ধীরে আমার সামনে পরিষ্কার হতে চলেছিল। আমাদের বাড়ির পরিবেশে ধীরে ধীরে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করেছিল। মা আগের মতো ক্লান্ত বা গুম মেজাজে আর থাকতেন না। এখন তিনি কুনালের সঙ্গে কথাবার্তা বলতেন, মাঝে মাঝে হালকা রসিকতাও করতেন। প্রথমবার আমি বুঝতে পারলাম মা কারো সঙ্গে নিজের মনের কথা শেয়ার করছেন, কিন্তু আমার জন্য এই বিষয়গুলো সহজ ছিল না। একদিন মা এবং কুনাল বাগানে বসে কথা বলছিলেন। আমি বারান্দায় বসেছিলাম এবং তাদের কথাগুলো আমার কানে আসছিল। মা কুনালকে জিজ্ঞেস করলেন, তোমার কি কখনো মনে হয়েছে তোমার জীবনেও কোনো বিশেষ সম্পর্ক হতে পারে? মায়ের গলায় এক অজানা কষ্টের সুর ছিল। কুনাল আস্তে করে উত্তর দিল, কখনো ভাবিনি ম্যাডাম জি, কিন্তু আপনার সঙ্গে কথা বললে মনে হয় মানুষের মনের মধ্যে ভালোবাসার জায়গা থাকা উচিত, না হলে জীবন ফাঁপা হয়ে যায়। তাদের এই কথাগুলো আমাকে ভেতর থেকে ছুঁয়ে গেল। মাকে দেখে আমার মনে হলো তিনি শুধু একজন মা, স্ত্রী বা গৃহিণী নন, তিনি একজন মানুষ যার প্রয়োজন ভালোবাসা, নিজের মতো করে একটু সময় এবং সান্ত্বনা। কিন্তু আমার অস্থিরতা বাড়তে লাগলো যখন বুঝতে পারলাম কুনালের সঙ্গে মায়ের ঘনিষ্ঠতা আমার মনেও এক ধরনের অস্বস্তি তৈরি করছে। নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে এই চিন্তাগুলো ভুল, কিন্তু কুনালের উপস্থিতি আমার মধ্যে এক অদ্ভুত অনুভূতি জাগিয়ে তুলছিল। একদিন যখন আমি আমার ঘর থেকে বের হলাম, দেখলাম মা কুনালকে খাবার পরিবেশন করছেন এবং বলছেন, তুমি সারাদিন এত পরিশ্রম করো, নিজের একটু যত্ন নাও। কুনাল মাথা নিচু করে ধন্যবাদ জানালো এবং তার সরল হাসি যেন আমাকে আমার ঘরের দিকে টেনে নিয়ে গেল। আমি নিজের কাছে প্রশ্ন করলাম, এটা কি হচ্ছে? এটা কি শুধুই আমার মনোবিকলন নাকি কিছু অন্যরকম? এরপর বেশ কয়েকদিন আমি চুপচাপ দেখলাম মা এবং কুনালের কথাবার্তা এখন প্রয়োজনের বাইরে
গিয়ে অন্য এক স্তরে পৌঁছেছে। মাঝে মধ্যে বলতেন, এ কাজটা এমনভাবে করো না, ক্লান্ত হয়ে যাবে। আবার কখনো তার জন্য চা বানিয়ে দিতেন। অবশেষে একদিন মাকে সরাসরি জিজ্ঞেস করলাম, মা তুমি কি খুশি? মা আমার দিকে ফিরে তাকালেন এবং হাসলেন, বললেন, জানো পায়েল, কুণালের সঙ্গে কথা বলার পর থেকে মনে হয় যেন আমি আবার জীবিত হয়ে উঠেছি। মায়ের এই কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। মাকে খুশি দেখলে আমার মন শান্তি পেত, কিন্তু এক অজানা ভয়ও আমাকে গ্রাস করছিল। কয়েকদিনের মধ্যে কুণালের সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে। সে খুব সাধারণ কিন্তু গভীরতায় ভরা একজন মানুষ। তার চোখে এমন এক অদ্ভুত আকর্ষণ ছিল যা আমার মনকে টেনে নিচ্ছিল। একদিন সে আমার ঘরে কিছু জিনিস রেখে যেতে এলে আমি তাকে জিজ্ঞেস করলাম, কুণাল তুমি কখনো তোমার জীবনের কথা শেয়ার করো না? তোমার জীবন কেমন চলছে? কুণাল কয়েক মুহূর্ত চুপ থেকে বল, ম্যাডাম জি আমার জীবন খুবই সাধারণ ছিল, কিন্তু এখানে এসে প্রথমবার মনে হয়েছে কাউকে যত্ন করা প্রয়োজন। তার কথাগুলো শুনে আমার হৃদয় দ্রুত ধুকপুক করতে শুরু করে। নিজেকে সামলে নিয়ে বললাম, তুমি একজন ভালো মানুষ কুণাল। সে মাথা নিচু করে বেরিয়ে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। আমার জন্য যেন এটি ছিল এক নতুন অধ্যায়ের সূচনা। দিন যত এগোতে থাকলো, মা আর কুণালের সম্পর্ক আরও গভীর হতে থাকলো। তাদের কথাবার্তা, হাসি তামাশা এবং একে অপরের প্রতি যত্ন এখন খোলাখুলিভাবে দেখা যাচ্ছিল, কিন্তু আমার জন্য এটি ছিল এক জটিল অনুভূতির উৎস। মায়ের আনন্দ দেখে আমি যেমন খুশি হচ্ছিলাম, তেমনি ভেতর থেকে ভেঙেও পড়ছিলাম। একদিন বাবা হঠাৎ করে বাড়ি আগেভাগে ফিরে এলেন। তার চোখে স্পষ্ট ক্লান্তি ছিল, কিন্তু তিনি মায়ের দিকে কোনো মনোযোগ দিলেন না। এটা ছিল সেই পুরনো গল্প, বাবার কাছে মা আর পরিবার মানে শুধুই দায়িত্ব। মা চুপচাপ তার জন্য চা বানিয়ে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। আমি তার পেছনে গিয়ে জিজ্ঞেস করলাম, মা তুমি বাবাকে কিছু বলো না কেন? কেন তার এই অবহেলা মেনে নিচ্ছ? মা আমার দিকে তাকালেন, তার চোখে জল জমে উঠেছিল। তিনি বললেন, পায়েল, সব সম্পর্ক নিখুঁত হয় না। আমি আমার জীবনে অনেক কিছু সহ্য করেছি, কিন্তু এখন আমি এমন একজনকে পেয়েছি যার কাছ থেকে শান্তি পাই। এটা কি ভুল? মায়ের এই প্রশ্ন আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। মা কি নিজের জন্য একটু সুখ খুঁজে নিতে পারতেন না? কয়েকদিন পর আমি কুণালকে বাড়ির বাইরে কিছু জিনিস নিয়ে যেতে দেখলাম। ভেবেছিলাম সে হয়তো বাজারে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম সে একজন মহিলার সঙ্গে কথা বলছে। আমার মনের মধ্যে অস্বস্তি কাজ করল। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা আমার কল্পনা, কিন্তু যখন সে ফিরে এলো আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। জিজ্ঞেস করলাম, কুণাল তুমি কার সঙ্গে কথা বলছিলে? সে একটু অবাক হয়ে গেল। কুণাল একটু হাসল এবং বলল, ম্যাডাম, সে আমার বোন, তার কিছু সাহায্যের দরকার ছিল, তাই তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তার উত্তর শুনে আমি যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু আমার এই প্রশ্ন করাই আমার অস্বস্তি স্পষ্ট করে দিয়েছিল। সেই রাতে মা আমার ঘরে এলেন, আমার চোখের দিকে তাকিয়েও জিজ্ঞেস করলেন, তোমার কাছে একটা প্রশ্ন করব পায়েল? আমি বললাম, হ্যাঁ মা বলো। মা সরাসরি বললেন, তোমার কি কুণালকে পছন্দ? মায়ের সোজা সবটা প্রশ্নে আমি হতবাক হয়ে গেলাম। কিছু বলতে পারছিলাম না। আমি মিথ্যা বলতে পারি না, আবার সত্য বলতে পারি না। মা আমি জানি না, হয়তো বললাম। মা গভীর নিঃশ্বাস ফেললেন এবং বললেন, আমি তোমার মা, আমি চাই তুমি যা করছো তা ভেবে চিন্তা করো, কিন্তু আমি এটাও চাই তুমি বোঝো যে আমার জন্য এটি কতটা কঠিন। মায়ের কণ্ঠে অদ্ভুত এক ভয় ছিল। তখন আমি অনুভব করলাম এটি শুধু আমার মনের যুদ্ধ নয়, মায়ের জন্য এটি একই রকম কঠিন। পরের দিন কুণাল আমার কাছে এলো। সে বলল, ম্যাডাম, আমি আপনাকে কিছু বলতে চাই। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, কি বলবে? সে বলল, আমি আমার জীবনে কখনো এমন কিছু অনুভব করিনি। আপনার পরিবার আমাকে যে সম্মান এবং ভালোবাসা দিয়েছে তা অমূল্য, কিন্তু এখন মনে হচ্ছে আমাকে এখান থেকে চলে যাওয়া উচিত। তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আস্তে করে জিজ্ঞেস করলাম, কেন? কুণা শান্ত কণ্ঠে বলল, কারণ আমি চাই না আমার কারণে আপনার বাড়িতে কোনো সমস্যা হোক। তার এই কথা শুনে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেই মুহূর্তে মা ঘরে ঢুকলেন, তার চোখেও জল ছিল। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি। কুণালের কথাগুলো বারবার আমার মনে পড়ছিল। মনে হচ্ছিল হয়তো তার চলে যাওয়াই ঠিক, কিন্তু যদি সে চলে যায় তাহলে মায়ের কি হবে, আমার নিজেরই বা কি হবে? এই প্রশ্নগুলো আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। সকালে আমি মায়ের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম। তাকে রান্নাঘরে একা পেয়ে বললাম, মা, যদি কুণাল চলে যায় তুমি কি করবে? মা আমার দিকে তাকালেন, তার চোখে এক ধরনের অস্বস্তি এবং ভয়ের ছাপ স্পষ্ট ছিল। মা ধীরে ধীরে বললেন, আমি জানি না পায়েল, আমি শুধু জানি কুণাল ছাড়া এই বাড়ি আবার সেই শীতল দেওয়ালের বাড়ি হয়ে যাবে। কুণালের কথাগুলো আমার মনে গভীর আঘাত করল। প্রথমবার আমি অনুভব করলাম মা কতটা একা ছিলেন এবং এখন তিনি তার পাওয়া ছোট্ট সুখ হারানোর ভয়ে কতটা আতঙ্কিত। দুপুরে কুণাল আমার ঘরে এলো, তার চোখে এক অদ্ভুত গভীরতা ছিল। সে বলল, ম্যাডাম, আমি ঠিক করে নিয়েছি, কাল আমি এখান থেকে চলে যাব। আমার বুক কেঁপে উঠল। কেন? তুমি কি এখানে খুশি নও? কুণাল শান্তভাবে বলল, এখানে সবকিছু ভালো, কিন্তু আমি চাই না যে আমার কারণে আপনার পরিবারে কোনো অশান্তি হোক। তার কথায় এক ধরনের সততা ছিল, কিন্তু আমার মন তা মানতে চাইছিল না। আমি ধীরে ধীরে বললাম, কুণাল, তুমি কি কখনো ভেবেছ মা
তোমাকে ছাড়া কিভাবে থাকবেন? সে আমার দিকে তাকালো যেন এই প্রশ্ন তার কাছে নতুন। আমি মাকে শ্রদ্ধা করি, কিন্তু আমাদের সম্পর্ক সমাজের চোখে ঠিক নয়। এটি প্রথমবার ছিল যখন সে মায়ের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে সরাসরি কথা বলল। সন্ধ্যায় আমি মায়ের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি সরাসরি জিজ্ঞেস করলাম, মা, যদি কুণাল চলে যায় তুমি কি খুশি থাকবে? মা কয়েক মুহূর্ত ভেবে বললেন, না পায়েল, কিন্তু হয়তো এটাই সঠিক হবে। তোমার বাবা এবং সমাজের এগুলো ঠিক নয়। আমি ধীরে ধীরে বললাম, কিন্তু মা, তোমার সুখের কি হবে? তোমার অনুভূতির কি কোনো মূল্য নেই? মা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, মূল্য আছে, কিন্তু আমি আমার পরিবারের সম্মানের জন্য আমার হৃদয়কে ত্যাগ করতে পারি। মায়ের এই কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। মনে হচ্ছিল আমার ভিতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। মা সবসময় শক্ত মনের মানুষ ছিলেন, কিন্তু তার কি উচিত ছিল নিজের মনের কথা উপেক্ষা করা? সেই রাতে আমি আমার নিজের মনের কথা শুনলাম, বুঝলাম আমিও এর প্রতি কিছু অনুভব করতে শুরু করেছি। এটা প্রেম ছিল না, কিন্তু এমন কিছু যা আমি এড়িয়ে যেতে পারিনি। সকালে আমি মায়ের সঙ্গে কথা বললাম, মা, আমাদের কুণালের সঙ্গে কথা বলা উচিত, আমাদের একসঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। মা সম্মত হলেন। আমরা কুণালকে ডেকে আনলাম। মা আর আমি তার সামনে বসলাম। আমি শুরু করলাম, কুণাল, মা আর আমি ভেবেছি আমাদের এটা সমাধান করতে হবে। তুমি এই বাড়ির একটা অংশ, আর আমরা তোমাকে হারাতে চাই না। কুণাল মাথা নিচু করে বলল, কিন্তু আমি চাই না যে আমার কারণে আপনাদের কোনো সমস্যা হোক। আমি প্রথমবারের মতো আমার মনের কথা বললাম, কুণাল, তুমি আমাকে এমন এক শান্তি দিয়েছ যা আমি বহু বছর ধরে পাইনি, কিন্তু যদি তুমি মনে করো যে তোমার চলে যাওয়াই ঠিক, তাহলে আমি তোমাকে থামাবো না। কুণাল কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, যদি আপনারা চান আমি থাকি তাহলে আমি থাকব, তবে আমি আপনাদের সিদ্ধান্তকে সম্মান করি। সেদিন থেকে সবকিছু বদলে গেল। মা তার মনের কথা মানার সিদ্ধান্ত নিলেন, আর আমি আমার অনুভূতিগুলোকে চেপে রাখার চেষ্টা করলাম। কয়েকদিন পর বাড়ির পরিবেশ অদ্ভুত হয়ে উঠল। মা আর কুণালের মধ্যে যে স্বাভাবিকতা ছিল তা আর আগের মতো রইল না। মা প্রায় কুণালকে নজর করতেন, আর কুণালও যেন বাড়ির কাজ নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছিল। কখনো রান্নাঘরে, কখনো বাগানে। দুজনেই যেন চেষ্টা করছিলেন অন্যদের কোনো